জয় শ্রী রাধাকৃষ্ণ বন্ধুরা, নমস্কার। আজকে খুব সুন্দর একটা টুপি বানিয়ে দেখাবো বালগোপালের, লাড্ডু গোপালের জন্য। খুব সুন্দর। তো খুবই সহজ এবং তাড়াতাড়ি হয়ে যায়। এগুলো লাড্ডু গোপালের জ্যাকেট, হাতা, টিপ বোতাম লাগিয়ে নেবেন। তো এই লাড্ডু গোপালের এগুলো আমার চ্যানেলে পেয়ে যাবেন। আবার বাচ্চাদের 0 থেকে 3 মাস বয়সের বাচ্চাদের মোজা, খুব সুন্দর, সহজ ও তাড়াতাড়ি হয়ে যায়। ভিডিওতে একটু বড় দেখানো হয়ে গেছে, ভিডিওটা বড় হয়ে যায় কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আপনাদের বোঝানোর জন্য ভালো করে একটু বড় ভিডিও হতে পারে, কিন্তু আপনারা দেখে নেবেন। খুব সুন্দর, সহজ, আপনারা তাড়াতাড়ি পারবেন। তো আসুন শুরু করা যাক বন্ধুরা। টুপিটা খুবই সুন্দর, ডিজাইনটা আপনাদের ভালো লাগবে। স্লিপ নট নেওয়ার পরে বন্ধুরা 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে 60টা, 60টা, হ্যাঁ, 50-60 চেন নিয়ে নেবেন আপনার 60টা। তো আমি এখানে বন্ধুরা আপনাদের তাড়াতাড়ি দেখানোর জন্য আমি 10টাই নিলাম। আপনার 60খানা 60 চেন ডিসি 1 2 3 তিনটে ছেড়ে 3 স্কিপ নাম্বার 4 4 নম্বরে আমি ডিসি নিচ্ছি। আপনারা 60 নিলে 4 নম্বরে মানে 56 নেবেন, ঠিক আছে? তো ডিসি 60 আপনারা নেবেন। 60 মানে 3 চেন 59 ডাবল ক্রোচেট। আমি এখানে তাড়াতাড়ি হওয়ার জন্য এরকম দেখালাম বন্ধুরা। তো এটা এইভাবে ছেড়ে দেবো। এই পাশ থেকে এবার অন্য কালার দিয়ে শুরু করবো বন্ধুরা। আপনারা আপনাদের পছন্দ কালার নিয়ে এই পাশ থেকে এই যে 3 চেন নিয়েছিলাম, 3 চেনের এই উপরে আপনারা আগেও স্লিপ নটটা করে নিতে পারেন। যেভাবে স্লিপ নট করে জয়েন করেন সেভাবে করবেন। আমি এইভাবে করলাম, করে 1 2 3 চেন নিলাম। 3 চেন নেব। 3 চেন নিয়ে দেখুন, এই যে এটা তো বাদ, এই পেছনের দিকটা, এই পুরোটা থেকে নেব না। এই যে পেছনের দিকটা থেকে এসছি, শর্ট ক্রোচেট বা সিঙ্গেল ক্রোচেট যা বলে তাই। পেছনের দিকটা দেখুন, এইভাবে তো আমরা সাধারণত নিই, এইভাবে নিই পুরোটা দিয়ে, বা সামনেটাও নিই অনেক সময়। এটা পেছনের দিকটা থেকে নেব, পেছনের দিকটা থেকে এইভাবে পুরোটা 60 59 যা বলেন এসছি, ঠিক আছে? আমরা একটা চেন নিয়ে এটাকে কাট করে দেবো আগের সুতোটাকে। তো এখানে আমি লাস্ট অবধি সাদাটা দিয়ে এসছে নিয়ে নেব, পিছনেরটার মধ্যে নিয়ে নিলাম। এই লাইন হয়ে গেল। এবার আবার এই সুতোটা দিয়ে, কমলাটা দিয়ে, আবার কমলাটা দিয়ে দেখুন, এই যে 1 2 3 চেন নিয়েছিলাম, চেনের উপরে এরকম আপনার স্লিপ নটটা আগেও নিয়ে করে নিতে পারেন। 1 2 3 চেন নিয়ে নিলাম, নিয়ে সেম পিছনের দিকে এইভাবে ডিসি নেব। যেমনভাবে এসসি নিয়েছিলাম পেছনের দিকটায়, ফ্রন্টেও না, মিডলেও না, এইভাবে আমরা সাধারণত নিয়ে এভাবে নেব না। প্রথমটার দিকে ফ্রন্টে নিতে পারি, নেব না। ব্যাক সাইড এস ডিসি ডাবল ক্রোচেট পুরোটা এইভাবে নেব। আর আপনার সুতোগুলো এখানে একটা করে চেন নিয়ে কেটে নেবেন, অফ করে দেবেন। দিয়ে আবার এখান থেকে শুরু হচ্ছে বারবার, কিন্তু প্রথম দিক থেকেই শুরু হচ্ছে, শেষ হয়ে টার্ন হয় যেরকম সাধারণত সেরকম হচ্ছে না কিন্তু। এটা খেয়াল রাখবেন। তো বন্ধুরা, এটা আপনাদের দেখানোর জন্য, শর্ট তাড়াতাড়ি হবে তাই আমি দেখুন আগে করে রেখেছি 60 মানে 60 59 60 আমি ঘর নিয়েছি, চেন নিয়ে এরকম সেম করে রেখেছি। তো আসুন এবার নেক্সট, এটা আপনাদের বোঝানোর জন্য আমি ওই কটা ঘর নিয়ে 15টা চেন নিয়ে করেছিলাম। তো
এটা বুঝে গেছেন আশা করি। এবার নেক্সট দেখুন ম্যাজিক রিং। ম্যাজিক রিং কিছুই না বন্ধুরা, এইভাবে আঙুলে এইভাবে নেওয়া, যেভাবে আমরা গিট নিই, এই যে মাঝখান দিয়ে ঢুকিয়ে আমরা সাধারণত গিট নিই, সেটাই চেন দিয়ে নেব। আর এটাকে ধরে রাখবো যাতে খুলে না যায় যতক্ষণ না দুটো করছি। এ পাশটা এক হাতে এই গিটটা ধরে রাখতে হবে, এভাবে এক হাতে ছোটো বড়ো টানবো। এবার দেখুন একটা দুটো তিনটে চেন নিয়ে নিলাম ম্যাজিক রিং নিয়ে। এবার এটা আটকে গেল, এটা ইচ্ছে করলে খুলে দিতে পারেন, বাইরের ভিতরে এবার করবেন, লাস্টে ছোটো বড়ো করে নেবো টাইনে। তো দেখুন তিনটে চেন নেওয়ার পরে আমি ডিসি ডাবল ক্রোচেট নেব, একটা দুটো তিনটে চার পাঁচ, হলো 14টা ডিসি। 13টা ডিসি ফার্স্ট তিনটে চেন নিয়েছি, সেটা নিয়ে টোটাল 14 ডিসি, 14 ডিসি, 13 ডিসি, 3 চেন প্লাস 13 ডিসি, টোটাল 14 ডিসি। এটা পুরো ক্লোজ করব না, এরকম ক্লোজ রাখবো, ঠিক আছে বন্ধুরা। একটা চেন নিয়ে সুতো কাট করে দেব, দিয়ে এবার এটা গিট দিয়েও নিতে পারেন স্লিপ নটটাকে। তারপরে প্রথম যে 3 চেন নিয়েছিলাম সেখান থেকে শুরু করব, 1 2 3 চেন নিলাম, 3 চেন নিয়ে এসসি নেব, প্রথমটার গোড়াতেই নিলাম একটা, তারপর নেক্সট, প্রথম ফার্স্ট তারপর নেক্সট, সবগুলোতে এভাবে যেভাবে নর্মাল এসসি নিয়ে আমরা মিডল থেকে নিয়ে এপাশ থেকে শর্ট ক্রোচেট, একটা চেন নেব, নিয়ে কাট করে দেব। নেক্সট বন্ধুরা আবার এইভাবে ম্যাজিক রিং নেব, দেখুন এইভাবে আঙুলে পেঁচিয়ে এইভাবেও নিতে পারেন, এটাই ক্রুশ দিয়ে টানতে পারি, বা শুধু শূন্য দুটো আঙুলও নিতে পারেন, ঠিক আছে। তাহলে আমি ছোট করে নিচ্ছি, এটা ধরে থাকতে হবে চেনটা নিয়ে, একটা দুটো যাতে খুলে না যায়, দুটো তিনটে চেন নিয়ে নিলাম, নিয়ে এবার ডিসি ডাবল, এর মধ্যে ম্যাজিক রিংয়ের মধ্যে ডাবল ক্রোচেট নেব, 1 2 3 4 16 ডিসি। তাই তিনটা নেওয়ার পরে মানে 3 চেন 14 ডিসি, টোটাল 15, তিনটে চেন আর 14টা ডিসি নিয়ে মোট 15টা নিয়েছি, নিয়ে এন্ডিংয়ে 3 চেন নিয়ে নিয়েছি, নিয়ে টার্ন করব বন্ধুরা, ঘুরে যাব, ঘুরে গিয়ে ডিসি নেব, ডিসি নেব, নেক্সট প্রথমটা যেহেতু আছে নেক্সটটা ডিসি নিলাম বন্ধুরা, নেক্সটটা ডিসি নিয়ে আবার সেম স্পেস আবার ডিসি, আবার নেক্সট 2 ডিসি, 1 2, নেক্সট 2 ডিসি, ফার্স্ট 3 চেন, নেক্সট ইচ স্টিচ 2 ডিসি, প্রত্যেক চেনে প্রথমে 3টে চেন, তারপরে প্রত্যেক চেনে দুটো করে ডিসি, 1 2 3 4 5 6 নাম্বারে দুটো ডিসি, 7 নাম্বারে দুটো ডিসি, নাম্বার 7 2 ডিসি, 1 2 3 4 5 6 7 নাম্বার 8 এ 3 ডিসি, 8 নম্বরে 3টে ডিসি, 1 2 3 ডিসি বন্ধুরা, মিডলে নাম্বার 8 এ 3 ডিসি, বাকি সব 2 ডিসি, ফার্স্ট 3 চেন, লাস্ট
1. Now 2 DC, each chain 2 DC, each stitch 2 DC, in middle 3 DC, last or first 1 DC. Last 1 DC, last 1 DC, last 1 DC, 3 চেন, এটাকে 1 DC ধরবো, আর টোটাল 2 DC, in middle 3 DC, 1 চেন, then cut. এবার এই সামনে থেকে নেব বন্ধুরা, এটা পেছন দিক, এটা সামনের দিক। এই যে সামনে থেকে এই যে 3 চেন নিয়েছি, এখানে নেব বন্ধুরা। নিচে স্লিপ নটটা নিয়ে 1 2 3 4 5 6 6 চেন নিয়েছি বন্ধুরা। 1 2 6 7 চেন নিয়েছি, 1 2 3 4 4 5, এখানে স্লিপ নট নেব এসসি। নেক্সট দেখুন, এটা তো 3 নম্বরের উপর হয়ে গেছে। নেক্সট ডিসি, ডিসি নিয়ে 1 2 3 4 চেন, ডিসির মধ্যে স্লিপ নট এসসি, স্লিপ সরি ডিসি 1 2 3 4 স্লিপ স্টিচ, এসএলএসটি, সরি স্লিপ নট বলছি আমি, এটা এসএলএসটি হবে, স্লিপ স্টিচ শর্টে এসএলএসটি। ওয়ান ডিসি, 1 ডিসি, 1 2 3 4 চেন, এই যে ডিসির মধ্যে এইভাবে এসএলএসটি। আবার দেখুন 1 ডিসি, 1 2 3 4 চেন, স্লিপ স্টিচ। লাস্ট একটা লাস্ট চেন নিয়ে, দুটো চেন নিলাম, একটাই নেবেন আপনার, কাট করে দিলাম। আপনার এটা আমি 16টা নিয়েছি, 14টাও নিতে পারেন, এটা 12টা নিয়েছি। সোজা পিঠ, উল্টো পিঠ, সোজা পিঠ, তো এবার এভাবে নিলাম, মিডল দুটো সমান সমান করে নেব। ঠিক আছে, ক্রস করে নিলাম, উল্টো দেব, আগে এটাকে এখানে আনবো, এটাকে এসে আনবো, তাহলে আবার করছি। ছোট করার জন্য একটু বেশি ক্রস করছি, ছোট লাড্ডু গোপালের জন্য, ছোট গোপাল সোনার জন্য ছোট মাথাটা, নাহলে আপনার আরও বড় এরকম গ্যাপ রাখবেন। ঠিক আছে, তো আমি ছোট করার জন্য এভাবে নিলাম, ক্রসটা সমান সমান নিতে হবে। আগে এই ক্রস ফোল্ডটা করব, তারপরে হলো, তাহলে সূচে সুতো করে নিয়েছি বন্ধুরা।
দেখুন কত সুন্দর। একটা মিডল লাইন এবার এটা সেলাই করে নিয়ে তারপর দেখাচ্ছি পেছনে এটা এই জায়গাটা সেলাই হবে। আর এখানে আপনারা পুঁতি দিতে পারেন, আমার এই মুহূর্তে এই পুঁতিটাই আছে। এটা লাল রঙেরও আছে কিন্তু ফুটবে না, আর সাদাগুলো ইয়ে নয়, অত গ্লেজি নয়, তাই দিলাম না, সাদা ছোট আছে। তো এটাই সেলাই করে দেখাচ্ছি। তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দেবেন প্লিজ বন্ধুরা, তাহলে আমার সব নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। নমস্কার, জয় শ্রী রাধে কৃষ্ণ। থ্যাংকস ফর ওয়াচিং।